বিএনপি যদি মনে করে যে 7 দলীয় গণতান্ত্রিক জোট ছোটখাটো একটি দল, তারা কি তাদের কাউন্টি করি না, তাহলে আমি বলে দিলাম, আমি সর্বপ্রথম ম্যাডাম খালেদা জিয়া চেয়ারম্যান পার্টির, আমি একটা পার্টির চেয়ারম্যান, আমি জনকল্যাণ পার্টির চেয়ারম্যান, তার হলো জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান, আর আমি জনকল্যাণ পার্টি। জনকল্যাণ সাধারণ বিষয় না, আমার জনকল্যাণ পার্টিতে 16 কোটি মানুষই ভক্ত, আমাকে সবাই চিনে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে। আর আরেকটা কথা হলো, আমার দলে কিছু সুফল আছে। আমার দলে যে আমি গণতান্ত্রিক জোট করছি, এই জোটেরও আমি চেয়ারম্যান। এখন এই জোটে যে আমি একেবারে প্রধানমন্ত্রী হইতে হইব এবং জোটের চেয়ারম্যান থাকতে হবে এরকম না, যেহেতু আমি গণতন্ত্রের দ্বারা বিশ্বাস করি। আমার নেতা আব্দুল জলিল সাহেব, তিনি আমাকে হাতে করে রাজনীতি শিখেছেন। যদি আমি প্রধানমন্ত্রী নির্বাচন না করি, তাকে নির্বাচন প্রধানমন্ত্রী হিসেবে প্রার্থী করব এবং গণতান্ত্রিক জোটের চেয়ারম্যান হিসেবে তাকে দিব। তিনিও যদি প্রধানমন্ত্রী হয়, আমি যেই জনকল্যাণগুলো করব, সেই সব কল্যাণমূলক কাজ তাকে দিয়ে সম্ভব। আমি সর্বপ্রথম বলি, আমি যদি ক্ষমতায় আসতে পারি, শ্রমিকের মজুরি 30,000 টাকা ঘোষণা দেব প্রথমে। নদী ভাঙনের হাত থেকে জনগণকে পুনরুদ্ধার করব, কারণ নদী ভাঙনের ফলে আজকে নদী গর্ভে বাড়িঘর চলে যায়, তখন মানুষ রাস্তায় ঘুমাতে হয়। আজকে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসার অভাবে আমরা ভুগতেছি। বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন ইস্যু বলে যে আমরা এই করব সেই করব, কিন্তু কেউই কিছু করে না। তাই সেই সুবাদে আমি জনকল্যাণ পার্টি, আমি কিছু জনগণের জন্য কিছু করার জন্যই গণতান্ত্রিক জোট নিয়ে এগোবো। আগামী নির্বাচনে 300 আসনে প্রার্থী দিব, সেই আশা আমাদের। তবে নির্বাচন কবে হবে সেই বিষয়ে আমরা বলতে পারবো না। জনগণ যেদিন নির্বাচন চাইবে সেই দিনই নির্বাচন হবে। আমি মনে করি নির্বাচন এই ডিসেম্বরে নয়, পরের ডিসেম্বরে হওয়াটাই উত্তম। তা না হলে তারপরে ডিসেম্বরে হওয়াটাই নির্বাচন উত্তম হবে, আমার ব্যক্তিগত মত এবং আমার জনকল্যাণ পার্টির পক্ষ থেকে। আমার পার্টিতে 300 আসনে সচিব, তারপর সাবেক গভর্নর, সাবেক বিচারপতি, সাবেক ব্যারিস্টার, সাবেক প্রফেসর, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সকল শ্রেণী পেশার মানুষকে নিয়েই 300 আসন ফিল আপ ইনশাল্লাহ। আমার দলে কোনো 40-এর নিচে কোনো এমপি ক্যান্ডিডেট নাই। আমি 39, আমিও কিছুদিন পরে 40 হব। তার আগে আমি প্রধানমন্ত্রী নির্বাচন করব না, 40 হইলে নির্বাচন করতে পারবো আমার দলের একটা স্ট্রাকচার অনুযায়ী। যাই হোক, যদি আমি না হতে পারি, তাহলে আমার নেতার 40-এর বেশি বয়স, তাকেই প্রধানমন্ত্রীর চেয়ারে বসাবো ইনশাল্লাহ, আব্দুল জলিল সাহেব। আপনার সাথে প্রতিদ্বন্দ্বী দল হিসাবে বিএনপি কে ভাবতেছি আমি। বিএনপি, আমাদের দলে জনকল্যাণ পার্টি নির্দিষ্টভাবে এমপি আছে 300 আসন। এখন আমরা ফোকাস করব না, আমরা নির্বাচনের 3 মাস কি 6 মাস আগে আমরা আমাদের যে প্রার্থী আছে, সচিব আছে, মেজর জেনারেল আছে সাবেক, কিন্তু হাসিনা সরকারের পেতার তারা আমার দলে কোনো স্থান নেই। মেজর জেনারেল আছে, সচিব আছে, প্রফেসর আছে, ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, অনেকেই আছে। এটা আমরা ফোকাস করবো নির্বাচনের 6 মাস আগে। নির্বাচন ঘোষণার আগে এটা ফোকাস করতে রাজি নই। বিভিন্ন রাজনৈতিক নতুন দলগুলো, আমার জনপ্রিয়তা অনেক বেশি। সারা বাংলাদেশে আমি ডাক দিলে সারা দেশের মানুষ সাড়া দেয়। আমি যদি বলি আজকে ভোট চাই, তাহলে ভোটে আসবে। কিন্তু আমি কেন ভোট চাই? জনগণের মনের আশা আকাঙ্ক্ষা, তারা ভোট একটু দেরিতে চায়। ভোট চাই, ভোট চাইতে হবে গণতান্ত্রিক, কিন্তু ভোট একটু দেরিতে চাওয়ার কারণ হইল যে ভোট সন্ত্রাস, হাসিনার ভোট সন্ত্রাস এখনো তৎপর। এখন যদি হাসিনার ভোট সন্ত্রাসটা যদি ভোট হয়, তাহলে ভোটের সন্ত্রাসীর মাধ্যমে আরেকটি দল ক্ষমতায় চলে আসবে। হয় হাসিনা আইব, নাহলে খালেদা জিয়া ম্যাডাম আসবে। তাহলে এখন খালেদা জিয়া ম্যাডামকে সন্ত্রাস বলছি না, আমি বলছি হাসিনার ভোট সন্ত্রাসটা তাদের স্বার্থের জন্য এখন ম্যাডাম খালেদা জিয়ার সাথে ঐক্যবদ্ধ আছে, জোট আছে। কিন্তু আমাদের জনস্বার্থের ব্যাপারে কেউ কোনো পরোয়া করছে না। এই জন্য জনগণ ভোট বিমুখী একটা মনোভাব রয়েছে। বিভিন্ন দল আনুষ্ঠানিকভাবে বিভিন্ন দল আনুষ্ঠানিকভাবে দিতেছি যে আমি আমার জোট থেকে আনুষঙ্গিকভাবে কি আত্মপ্রকাশ করে। আমাদের দল থেকে মিডিয়াতে দেখান না আপনারা, যেমন স্যাটেলাইট মিডিয়াতে কখনো আমার দল দেখায় না। আমি অনলাইন মিডিয়ার মাধ্যমে, এই যে আজকে আপনি ভোরের কাগজ আসছেন, ভোরের কাগজ তো কখনো তখন দেশে আর ভোট হবে না। আওয়ামী লীগকে বিদায় দেওয়ার জন্য আমাদের 7 দলীয় জোটকে আপনারা ভোটের মাঝে চ্যালেঞ্জ, সন্ত্রাসী করা যাবে না, কারো বিরুদ্ধে দরকার নাই। আপনারা একটা জোট, আমরা একটা স্বতন্ত্র খেলা হবে ভোটের মাঠে, একটা আনন্দ উল্লাসের সাথে একটা ভোট চাই। বুঝতে পেরেছেন কি বুঝাইতে চেয়েছি? 300 আসনে প্রার্থী দিব, কোনো আসন খালি থাকবে না, খালি নাইও। আমার জায়গায় সব 45 বয়সের নিচে কোনো এমপি নাই, সব যোগ্য। তবে আমি গণতন্ত্রের যারা বিশ্বাসী, যারা আমার জোট থেকে বাদ হবে, এমপি প্রার্থী পাবে না, তারা যদি আমার দলে না থাকে, তারা স্বতন্ত্রভাবে যাতে ব্যক্তিগতভাবে ইলেকশন করতে পারে, সেই জন্য আইন তৈরি করে তাদেরও নির্বাচনে অংশগ্রহণের সুযোগ স্বতন্ত্রভাবে করে দেওয়ার জন্য, গণতন্ত্র দ্বারা সুপ্রতিষ্ঠিত করার জন্য তাদের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। ধরেন আপনি আমার দলে নমিনেশন পাইলেন, আপনি তাই বলে
এমপি ইলেকশন করবেন না? অবশ্যই এমপি ইলেকশন করতে হইব। এমপি ইলেকশন করার জন্য স্বতন্ত্র প্রার্থী হওয়ার জন্য আপনাদের যা যা সহযোগিতা লাগে, আমার 7 দলীয় জোটে একজন প্রার্থী হইব, স্বতন্ত্রতে আরেকজন হইবেন, বিএনপি থেকে একজন হইব, নাগরিক পার্টি থেকে একজন হইব, বিভিন্ন দল থেকে একজন হইব। এইভাবেই গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হবে। এরকম 7টা জোট না থাকলে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হয় না, আর ভোট পিছিয়ে যায়, জনগণ ভয় পায়, জনগণের ভোটে যাইতে চায় না। বিএনপি আর সরকার শক্তিশালী হয়ে যায়। এখন কি বর্তমান নির্বাচনটা জরুরি হয়ে পড়ছে?